বাংলায় ভোট আসছে আর তৈরি হচ্ছে নতুন নতুন অনেক রকম সমীকরণ, আর বদলাচ্ছে এই সমীকরণও। আগামী কয়েক মাসে আরও বদলাবে, আরও অনেক কিছু হবে, যেমনটা এর জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলা। এরই মধ্যে যেটা সামনে আসছে, বিশেষত বলা যেতে পারে মালদা জেলায় সেখানে কিন্তু নজিরবিহীন ছবি দেখা যাচ্ছে। সন্ধে হলেই একটি রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দল মালদার সেখানে গ্রামের বাড়িতে বাড়িতে সেখানে চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, এবং সন্ধ্যা নামলেই সেখানে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সেখানে যাচ্ছেন, তারা মানুষকে বোঝাচ্ছেন, এবং সেই বোঝানোটা যে পৌঁছাচ্ছে সরকারি বিরোধী, অর্থাৎ সরকার তাদের পাশে নেই, এই সম্প্রদায়ের মানুষগুলোর পাশে, সেমনটাই বোঝানোর চেষ্টা করছে। এতদিন পর্যন্ত যে দলের নামই হয়তো অনেকে শোনেনি, সেই দলই হাজির হচ্ছে তাদের কাছে। বলতে আপত্তি নেই, সেই দলটি সম্প্রতি বিহারে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 5টি বিধানসভার আসন তারা পেয়েছেন। আর নতুন করে বলতে হবে না, সেইটি মোটামুটি যারা এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে এমনটাই কি তারা কিন্তু বাংলার মুর্শিদাবাদের পরে এবার কিন্তু তারা মালদার দিকে এসছে, এবং মালদা এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মালদায় 12টি আসন তাদের নজরে আসে, যার মধ্যে 7টি আসনকে তারা ইতিমধ্যেই বেছে নিয়েছে, যেখানে যেখানে তারা এই লড়াই যাচ্ছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, আর সেখানে ব্লকে ব্লকে তাদের সংগঠন গড়ার চেষ্টা করছেন, সংগঠন গড়ছেন, প্রচুর মানুষও সেখানে যোগ দিচ্ছে, এবং শাসক দল থেকে যোগ দিচ্ছে, এমনি মানুষ যোগ দিচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে মূলত যে সরকার এই সমস্ত মানুষদের জন্য কিছু করেনি, বিশেষত এই সংখ্যালঘু মানুষগুলোর জন্য কিছু করেনি, এমনটাই বলছে। আর এর পাশাপাশি সেই দলের নেতা, অর্থাৎ যে দলের কথা আমি বলছিলাম, পরিষ্কার জানিয়ে দিই, সেই দলটি হচ্ছে মিম, যে মিমের নাম কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষ কিন্তু সে অর্থে শোনেনি, যারা বিহারে 5টি বিধানসভা আসরে তারা কিন্তু জয়লাভ করেছে। আর এই মিমের যিনি নেতা আছেন, অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন, তার যিনি নেতা, সেই নেতাকে নিয়ে এসে, অর্থাৎ বলা যেতে পারে আসাউদ্দিন ওয়াইসি, তাকে নিয়ে এসে জনসভা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মানুষের মনে যে বিষয়টা, বাংলার মানুষদের মনে, বিশেষত ওই জেলা সংখ্যালঘু অধ্যুষিত যে জেলা, সেই জেলার মানুষদের মনে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সরকার কিছু করেনি, সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, এই ধরনের বক্তব্য বলে মানুষকে একাট্টা করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেই দিক দিয়ে বলতে গেলে এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, আবারও জানিয়ে রাখি যে 12টি বিধানসভাকে তারা কিন্তু বেছে নিয়েছে, এবং তারা প্রার্থী সেখানে মিমের প্রার্থী দেবে, এমনটাও কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 7টি বিধানসভা কেন্দ্রকে তারা লক্ষ্য করছে, একদম টার্গেট করে নিচ্ছে। তারা যেভাবে সফলতা পেয়েছে বিহারে, সেরকমভাবে ভাবছে তারা পশ্চিমবাংলাতেও সেই সফলতা নেবে, এবং সেই জন্যকে তারা বেছে নিয়েছে। এবং মূলত সন্ধ্যার সময়, সন্ধ্যা হলে অন্ধকার হয়ে গেলেই বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে সেই সংগঠনের দল, সংখ্যালঘু মানুষগুলোকে তাদেরকে বোঝানো হচ্ছে, যে কথা বলছিলাম, যে মূলত বলা যেতে পারে যে সরকার বিরোধী কথা, যে এই গরিব মানুষগুলোর জন্য, সংখ্যালঘু মানুষদের জন্য সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের সঙ্গে তাদের কোনো কিছু করেনি, তাদের নাম ভাঙিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের সুযোগ নিয়েছে, কিন্তু তাদেরকে সুযোগ দেয়নি, এই ধরনের কথাবার্তা তো রয়েছেই। এবং সেখানে তারা বিভিন্ন জায়গায় জনসভা করবে, ছোটো ব্লক সভা করছে, ইতিমধ্যেই তা খবর এসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা যে কেন্দ্রগুলোর উপর নজর দিয়েছে, একবার সেগুলো জানিয়ে রাখি আপনাদের। তার মধ্যে রয়েছে মালদা দক্ষিণে সুজাপুর, রয়েছে মোথাবাড়ি, রয়েছে মানিকচক, ও মালদা উত্তরের সেখানে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, মালতীপুর, এই 7টি বিধানসভা কেন্দ্রের দিকে কিন্তু তারা জোর দিয়েছে। এছাড়াও দক্ষিণের ইংরেজবাজার বিধানসভাকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মিমের যিনি সেখানকার নেতা রয়েছেন, যারা তিনি পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছেন যে তারা লড়াই করবে, বাঘের সঙ্গে বাঘের মতো লড়াই করবে, অর্থাৎ রাজ্যের শাসক দলের সঙ্গে তারা বলতে চাইছে বাঘের সঙ্গে বাঘের মতো লড়াই করবে। অর্থাৎ এক কথা স্বীকার করে নিচ্ছে যে রাজ্যে যে সরকারটা আছে তারা বাঘের মতো, তাই তারা বাঘের মতো, তাদের সঙ্গে বাঘের মতো বহেই কিন্তু তারা লড়াই করবেন। এবং এর পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে এর জন্য তারা বিভিন্ন জায়গায় নিচু স্তরে
কমিটি তৈরি করা হয়েছে, কমিটি তৈরি করছে, ছোট ছোট ব্লক তারা সভা করবে এবং এর পাশাপাশি যে বিভিন্ন জায়গায় তারা যে প্রচার করবে সেই প্রচারের মধ্যে তারা তুলে নিয়ে আসবে যে তারা বলবে তাদের এই যে নতুন নতুন যে আইন রয়েছে প্রত্যেকটা ব্লকে নিজেদের কার্যালয় খোলা হয়েছে এবং এসআইআর এবং ওয়াকআপ নিয়ে মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান সেটা যে সম্পূর্ণ মুসলিম বিরোধী এমনটা তারা কিন্তু প্রচারের মধ্যে তুলে নিয়ে আসবেন। এই বার্তা তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে এখনও পর্যন্ত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে আরও দুর্নীতির অভিযোগ রয়েছে, প্রসঙ্গ উঠে আসছে ইতিমধ্যেই। এসব বিষয় নিয়ে কিন্তু তারা জেলা শাসকের কাছে ডেপুটেশনও দিয়েছে, অর্থাৎ মিমের পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে। এবার ব্লক ভিত্তিক বিভিন্ন আন্দোলনের কর্মসূচি তারা নিচ্ছেন এবং যেটা বলেছিলাম যে এর আগেই যেটা আমরা বলেছিলাম যে তারা কিন্তু তাদের যে নেতা সেই আসাউদ্দিন ওয়াইসিকে তারা কিন্তু নিয়ে এসে সভা করার কিন্তু তারা চেষ্টা করছেন, এমনটা করবেন এমনটা কিন্তু শোনা যাচ্ছে। আর এই প্রসঙ্গেই কিন্তু যখন কথা বলা হচ্ছে যে বিজেপির যিনি সেখানকার যিনি নেতা আছেন, নেত্রী আছেন শিরূপা মিত্র, তিনিও কিন্তু প্রকারান্তে বলতে গেলে বলছে যে তাদের যে দাবিগুলো তাকে সমর্থন করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন শেষ পর্যন্ত ওয়াকআপ আইন মানলেন এটাও যেমন তিনি প্রশ্ন রাখছেন, সেই প্রশ্ন তুলছেন। এছাড়াও একই রকমভাবে কিন্তু মিম নেতারাও কিন্তু সেই একই প্রশ্ন তুলছেন। আবার বিজেপি বিধায়ক শিরূপা মিত্র বলেন, এটাই তিনি বলছেন তার বক্তব্যে যে মালদায় যে সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা দেখতে পাচ্ছে কি অবস্থা। অর্থাৎ মিম যে কথা বলছে, বিজেপির সেখানকার যিনি নেত্রী তিনিও কিন্তু সেই একই কথা বলছেন, শিরূপা মিত্র চৌধুরী কিন্তু একই কথা বলছেন। অর্থাৎ বলা যেতে পারে দুটি রাজনৈতিক দল আলাদা হলেও তাদের কিন্তু লক্ষ্য একই, রাজ্যের শাসক দলকে বিভিন্নভাবে ড্যামেজ করা বা তাদেরকে রীতিমতো তাদেরকে কোণঠাসা করা, এটাই হচ্ছে সেখানকার উদ্দেশ্য। এছাড়াও সংখ্যালঘু তিনি যে বক্তব্য, সংখ্যালঘুদের ভুল তথ্য দিয়ে ভোট ব্যাংকের হিসাব ব্যবহার করে শেষ পর্যন্ত তাদের কষ্ট দেওয়াই হচ্ছে এই বর্তমান যিনি সরকার তৃণমূল সরকারের এইটাকে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সেটাকে গুরুত্ব দিতে নারাজ কিন্তু তৃণমূল দলের নেতৃত্ব, তারা মিমকে কোনো রকম গুরুত্ব দিতে নারাজ। এবং তাদের বক্তব্য যে অল্প কিছু লোক যদি দল বদল করে বা কিছু লোক যদি কোনো রাজনৈতিক দলে যায় সেটা কিন্তু কোনো সেটাকে ধর্তব্যের মধ্যেই ধরছে না রাজ্যের যারা শাসক দল তারা, তাদের নেতৃত্ব। এবং এই বিষয়টা যে রাজ্যে গুরুত্ব পাবে না, সাম্প্রদায়িক রাজনীতি, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি তারা আমরা বিশ্বাস করি না। বাংলার লোক এই ধরনের রাজনৈতিক দলকে কিন্তু কখনোই মাথাচাড়া দিতে দেবে না। অর্থাৎ যে অবস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, আর সেই সাম্প্রদায়িকতাকে নিয়ে আসার জন্যই চেষ্টা করছে। এমনটা কিন্তু সরাসরি না বললে মানে বলা, এটাই কিন্তু উদ্দেশ্য বলার যে সেক্ষেত্রে দাঁড়িয়ে মিম নামে একটি রাজনৈতিক দল যাদের এর আগে কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে ছিল না, শোনা যায়নি, সম্প্রতি বিহারে তারা নির্বাচনে যেহেতু 5টি আসন পেয়েছে বিধানসভা আসন, এবং সেই 5টি আসন পাওয়ার পরে তারা মনে করছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করবে। এবং বাংলায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি বাস যেখানে করে তার মধ্যে মুর্শিদাবাদ জেলা এবং পাশাপাশি মালদা জেলা রয়েছে। মুর্শিদাবাদের পর আমরা দেখেছি এর আগে মুর্শিদাবাদে বেশ কিছু মানুষ কিন্তু যোগদান করেছে সেই ওই নতুন রাজনৈতিক দলে মিমে, এবং সেই জায়গায় ধরে থেকেই কিন্তু তারা আবার এগিয়ে আসছে মালদার দিকে। তারা ভাবছে মালদাতেও তারা সংগঠন বিস্তার করবে, আর সেই কথা মাথায় রেখেই কিন্তু ইতিমধ্যে তারা 12টি জায়গায়, যতদূর আমরা জানতে পারছি 12টি জায়গায় বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দেবে, যার মধ্যে তারা 7টি বিধানসভাকে বেছে নিয়েছে। এবং যেহেতু তারা মনে করছে তাদের সেখানে যে তাদের যদি সংখ্যালঘু মানুষের বেশি বাস, তাই সংখ্যালঘু মানুষদেরকে বিভিন্নভাবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বলা যায় যেভাবে, সেভাবেই তারা বলছে। এবং সেখানে তারা একদম ব্লক লেভেলে সেখানে তাদের সংগঠন, ছোটো ছোটো সংগঠন তৈরি করছে এবং সেখানে জনসভা সেখানে সভা করছে, এবং প্রয়োজনে বড় জনসভা তাদের নেতৃত্বকে নিয়ে এসে সেখানে সভা করবে। মানুষের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই সংখ্যালঘু মানুষকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে ভোট নিয়েছে, তাদের জন্য কিছু করেনি, এবং এমনটাই কিন্তু বোঝানোর উদ্দেশ্য নিয়ে। এবং এই পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু রাতের অন্ধকারে করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যারা করছে তারা গোপনভাবে করার চেষ্টা করছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে সেই সংগঠনকে হচ্ছে, এবং এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা নিশ্চয়ই সেই বিষয়টা দেখবে। এবং তবে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে এই ধরনের সাম্প্রদায়িকতার রাজনীতি কিন্তু বাংলার মানুষ নেবে না, এ কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র রয়েছে তারা। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, ঠিক মিমের যে দাবিগুলো রয়েছে যে যেমন ওয়াকআপ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে অবস্থান,
বা তিনি তার যে বক্তব্য তাকে যেমন বিকৃত করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করছেন না, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করছে রাজ্যের শাসক দল। তা বুঝিয়ে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সেখানে তাদের দল ভাঙিয়ে বা সংখ্যালঘু মানুষের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করে তার কাজে লাগানোর চেষ্টা করছে। সেটা যে সম্ভব হবে না, স্পষ্ট তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের মুখপাত্র জানিয়ে দিয়েছে যে বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলার মানুষ অন্তত মেনে নেবে না, স্পষ্টভাবে তা জানিয়ে দিয়েছে।